नमस्कार उत्तर पूर्वांचलेर विशेष किछु संबाद निये नर्थ ईस्ट निউজে आपनादेर स्वागत जानाई आमी शंकर शील। विस्तारित संबादेर आगे एक नजरे देखे नेই आजकेर संबाद शिरोनाम। फ्लाईओभारेर काज शीघ्रई शुरू होबे जानालेन मुख्यमंत्री। शिलचरेर उन्नयने आरो 1000 कोटी टाका होबे बराद्द। बराक सफरे दुदिनेर एकाधिक कार्यसूची निये उपस्थित आसामेर मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा। पितार हामलाय आहत पुत्र बासकान्दिते न्याय विचारेर दाबी। विपुल परिमाण अवैध कफ सिराप बाजेयाप्त नरसिंहपुरे। सीआरपीएफ और पुलिसेर যৌথ अभियाने बृहत् साफल्य। एबार संबाद विस्तारित। शिलचरेर उन्नयनेर जन्य आरो 1000 कोटी टाका बराद्द करा होबे एबं किछुदिनेर मध्य शिलचरेर फ्लाईओभारेर काज शुरू करा होबे। शुक्रवार शहरबासीके एई सुसंबाद जानालेन मुख्यमंत्री डाक्तार हिमंत बिश्व शर्मा। एई सुसंबादेर संगे संगे शिलचर पुलिस परेड ग्राउंडे उपस्थित सकल दर्शनार्थी एवं महिला उद्यमितार सकल सदस्यरा हाथ तुले आमादेर माननीय मुख्यमंत्री खूब प्रशंसा करेছেন এবং খুশিতে তারা खूब आनंद उपभोग করেছেন। শিলচরের জন্য এরকম একটা বৃহৎ একটা ঘোষণা করা। এই সুসংবাদের সঙ্গে সঙ্গে পুলিশ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত জনতা এমন ভাবে হাত তুলে আসামের माननीय मुख्यमंत्री के प्रशंसा जानिয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন। এতে উপস্থিত জনতারা खूब खुशी व्यक्त করেছেন। नर्थ ईस्ट নিউজের विशेष प्रतिनिधि हिजबुर रहमान बरभुइयार प्रतिवेदन। শিলচৰ फ्लाईओभार मधुरा घाटत नतुन दलং विभिन्न काम आरम्भ टोटेल আজি आमी जिखन फ्लाईओभार हब সেই फ्लाईओभारखনৰ कस्ट अलमोस्ट 600 crores हब। আজি যেটো আমি सुपर स्पेशलिटी हस्पिटाल बनाई आছো 240 crores 840 मधुरा घाटर ब्रिज 100 कोटी सो 950 এরকম। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। शुक्रवार सकाले कुम्बिर ग्राम विमानबंदरे उपस्थित हয়ে मुख्यमंत्री सेखान থেকে रामकृष्णनगरे महिला उद्यमितार पुঁজি प्रदान अनुष्ठाने अंशग्रहण करें। एदिन रामकृष्णनगर विधानसभाय 18,743 जन महिला हिताधिकारीर हाथे महिला उद्यमिता योजनार चेक वितरण करें। रामकृष्णनगरेर अनुष्ठानेर समाप्त करे शिलचर पुलिस परेड ग्राउंडे महिला उद्यमितार पुঁজি प्रदान अनुष्ठाने अंशग्रहण करें। मुख्यमंत्रीर उपस्थितिते शिलचर विधानसभाय मुख्यमंत्री महिला उद्यमितार अधीने 13,193 जन महिला हिताधिकारीदेर मध्य चेक वितरण करें। এই অনুষ্ঠানে কয়েক হাজার মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। একই দিনে मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा शिलचर मेडिकल कलेज हासपाताले 198 कोटी टाका व्यये 200 शয্যা विशिष्ट सुपर स्पेशलिस्ट हासपातालेर शिलान्यास करें। संबाद माध्यमेर साथे कथा बोलते गिये आसामेर मुख्यमंत्री जानान शक्तिशाली महिला समृद्धि समाज गड़े तोलार लक्ष्ये बीजेपी सरकार काज करबे। एकजन पुरुष एकजन स्त्री राखते पारबेन। যে কোনো পুরুষ একজনের বেশি বিবাহ করতে পারবেন না। যদি বিবাহ করেন তাহলে পুরুষদের জন্য 7 বছরের জেল হবে। পৌরসভা কর্পোরেশন নির্বাচন কোন দিন ঘোষণা করা হবে
তা এখন বলা যাবে না বলে জানালেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, জুবিন গার্গের ন্যায় বিচারের জন্য মুখ্যমন্ত্রী মাঠে নেমে প্রতিবাদ করবেন বলে জানান এবং আদালতে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী জুবিন গার্গকে ন্যায় প্রদান করা হবে এবং জুবিন গার্গকে নিয়ে রাজনীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার তাছাড়া অখিল গগৈ জুবিনকে নিয়ে রাজনীতি করছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 198 কোটি টাকা ব্যয়ে 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হাসপাতালের শিলান্যাস করবেন। 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান চালু হলে কেবল বরাক উপত্যকাই নয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির রোগীরা উপকৃত হবেন। হৃদরোগ, ক্যান্সার, নিউরো ও নেফ্রো চিকিৎসা সহ বিশেষায়িত বিভাগগুলির মাধ্যমে এই হাসপাতাল বরাক উপত্যকায় মেডিকেল হাব এর সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বাচ্চা কোনে জন্ম দিয়ে? মা, দেউতা, দাদা, ভিন্দো, বাইদেউ, ভিন্দোই লগ লাগি দিয়ে। আল্লাহ ইয়াত নাহে, আল্লাহটো সবক দোয়া করে। ভগবান ইয়াত নাহে, ভগবানেতো আশীর্বাদ করে। তাক সুধিলে কয়, তোর বাড়িতে কেন 8টা বাচ্চা ছেলে হয়ে গেল? বলে আল্লাহ দোয়া কি করবেন? এইটো কিবা হব পাৰে নেকি? সেইকাৰণে আমি কৈছো, এজন হাজবেণ্ড, এটা ৱাইফ, একটা পৰিবাৰ, দুইটা নহয়, কমসে কম 3টাতকৈ ওপৰত বাচ্চা হ'ব নালাগে। তেতিয়াহে আমি লাখপতি বাইদেউ বনিব পাৰিম, হয় নে নহয়? সেইকাৰণে আমি চাইল্ড মেৰেজ বন্ধ কৰিছো, ছোৱালীক আমি শিক্ষা দিছো। আমি অসমৰ প্ৰতিটো সমষ্টিত মহিলা উদ্যমিতা আঁচনিৰ ধন বিতৰণ কৰিছোঁ। আজি বৰাক উপত্যকা, ৰামকৃষ্ণ নগৰ আৰু শিলচৰ বিধানসভা সমষ্টিৰ হিতাধিকাৰীসকলক আমি ধনৰ বিতৰণ কৰিলোঁ। আবেলি 5টা বজাত শিলচৰ মেডিকেল কলেজত নতুন সুপাৰ স্পেচিয়েলিটি ব্লক এটাৰো আমি আধাৰশিলা স্থাপন কৰিম আৰু কেইবাটাও নতুন আঁচনি আজি মই উল্লেখ কৰিছোঁ। অহা 2-3 মাহত শিলচৰৰ ফ্লাইঅভাৰ, মধুৰা ঘাটত নতুন দলং, বিভিন্ন কাম আৰম্ভ হ'ব। টোটেল আজি আমি যিখন ফ্লাইঅভাৰ হ'ব সেই ফ্লাইঅভাৰখনৰ কষ্ট অলমষ্ট 600 crores হ'ব। আজি যিটো আমি সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল বনাই আছোঁ 240 crores, 840। মধুৰা ঘাটৰ ব্ৰিজ 100 কোটি, so 950 এইরকম। মই নাভাবোঁ যে পামী বৰঠাকুৰক মাতিছে, লগত গৈছে, কিন্তু SITয়ে গৰিমা গাৰ্গৰ পৰা কিছুমান ইনফৰমেশ্যন ল'বলগীয়া আছিলে। আমি কৈছিলোঁ ঘৰত ল'ম নেকি, তেখেতে কৈছে যে ঘৰত নালাগে, মই নিজে CIDত যাম, আৰু সেইকাৰণে তেওঁ CIDত আহিছে। কিন্তু আমি তেওঁক কৈছিলোঁ যে লাগিলে আমি আপোনাৰ ঘৰত যাম, কিন্তু তেওঁ নিজে CID অফিচত আহিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। এইটোতো আজি IGPয়ে প্ৰেছ কনফাৰেন্স অলৰেডি গুৱাহাটীত দি দিছে ৰাতিপুৱা। ময়ো নামি আছোঁ চাৰ্জশ্বিট দিয়াৰ পিছদিন। যিদিনাখন চাৰ্জশ্বিট দিম তাৰ পিছদিনা ন্যায়ৰ কাৰণে ময়ো নামিম ৰাস্তাত, কাৰণ ন্যায়টোতো ন্যায়ালয়ে দিব। মইতো মুখ্যমন্ত্ৰীয়ে, মইতো চিফ জাষ্টিছ নহয়। গতিকে যিদিনাখনে আমি SIT ৰিপৰ্ট দি দিম, পিছদিনাখনৰ পৰা ৰাস্তাত ময়ো নামিম, কাৰণ ময়োতো জাষ্টিছ ফৰ জুবিনতে আছোঁ। ন্যায়ালয়ৰ ওপৰত আস্থা ৰাখিব লাগে আৰু ন্যায়ালয়েও সোনকালে জাজমেণ্ট দিব লাগে, এইটোৱে কথা। অলপমান BTCৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল, সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব, কিন্তু BTCৰ ইলেকশ্যন, জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই। এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয়, চব এটা খুব
ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছোঁ। গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব। গত 10 অক্টোবর দুপুর আনুমানিক 1টার দিকে বাঁশকান্দি উজান তারাপুরে এক মর্মান্তিক ঘটনায় নিজ পিতার হাতে গুরুতরভাবে আহত হন পুত্র বিলাল আহমেদ। অভিযোগ অনুযায়ী প্রধানমন্ত্রী আবাসন নির্মাণ নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। আহত বিলাল আহমেদের অভিযোগ, সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের জিও ট্যাগিংয়ের সময় পঞ্চায়েত কর্মীদের কাজের আপত্তি জানিয়ে তার পিতা তাজু মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি বিলাল আহমেদের চোখ ও মুখে লবণ ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে আক্রমণ চালান। এতে বিলালের 2 হাত গুরুতর জখম হয় এবং বাঁ হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ও তার স্ত্রী রেক্সোনা বেগম তাকে উদ্ধার করে বাঁশকান্দি থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 13 দিনের চিকিৎসা শেষে তিনি বর্তমানে বেরেঙ্গা 3য় খণ্ডে স্ত্রীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। বিলাল আহমেদ জানিয়েছেন, এখনও তিনি পিতার ভয়ে নিজের বাড়িতে ফিরতে পারছেন না। আহতের শ্রী রেক্সোনা বেগম জানান, তার দিনমজুর স্বামী আহত থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। 2 সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করছেন তারা। তিনি আরও অভিযোগ করেন, বাঁশকান্দি থানায় মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। রেক্সোনা বেগম সংবাদ মাধ্যমের প্রশাসনের কাছে দোষী তাজু মিয়ার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমার নাম হইল বিলাল আহমদ, আর আমার বাপর নাম হইল তাজু মিয়া। তে আমার একটা সরকারি একটা গড় আইছিল, তে গড়টা বানাইবার লাগে আমি খুব চেষ্টা লইছিলাম, কিন্তু জেটক মারার জায়গা সময় দিছই না, তাই ফটোটা মারার টাইম দিছই না দেওয়া, তাই একটা অন্য কাম করছই। মনে করো আমার গড়টা বানাইবার কারণে কি আমারে তাই আমার জায়গা না দিতা কইয়া আমার হাত 2টা আর কি খাটিতে আমার গর্দনাত আর কি খাটিতে আলো গর্দনা তাকে সেটটা মারতা করিয়া মারে দিছই না আমার 2টা হাতর মাঝে, আর মুখর মাঝে লবণ ছিটাইয়া তাইন সেটটা মারছই না আমার হাত। তে মারিয়া এখন মনে করো এখন আমি পঙ্গু হয়ে গেছি, আর মেডিকেলে আর বাড়িয়ে তো আমার দৌড় চলে এখানে। আর 13 দিন হয়ে গেছে আমি মেডিকেল থেকে নাইছি, আইয়া এখন আমার শ্বশুর বাড়িতে আছি বেরেঙ্গা পার্ট 3 আমার শ্বশুর বাড়িতে আছি। আর শ্বশুর বাড়িতে কিন্তু এখন আমার অন্য দিলাইছে, কইছে অন্য টাকা লাইন কিনারও আরবার যদি ঢাকাইতে যাওয়ার লাগিন তো একটা লাগিন আমার অন্য দিছে। আর আমার 2টা বাচ্চা আছে, এখন আমার কোনো কিছু করার নাই, আমি নগদ আনি নগদ খাই। আর দেখো আমি কিলা এখন আমি করতাম, আর আমি কেসটা দিছি বাঁশকান্দি থানার মাঝে, কেসটা দিছি বাঁশকান্দি থানার মাঝে আমি কেসটা দিছি সবার কাছে, কিন্তু একটা অনুরোধ চাই, আর কিন্তু আমার একটা বিচার চাই, কিন্তু বিচার কেস দিয়া কিন্তু বিচারটা আমি পাইছি না এখনো পর্যন্ত। 13 দিন হয়েছে আর আবু পর্যন্ত বিচারটা পাইছি না আমি। এখন আমি কিতা করতে চাই, এখন তুমি তাই একটা বিচারটা আমার করে দিতা। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার একটু স্বামীরে আত খাটিয়া তৈছন আমার শ্বশুরে তাজু মিয়া আত খাটিছ নালা, মানে গরর যে ট্যাক্স মারাত লাগিয়া খাটিয়ার গুদোটা আত খাটিয়া তৈছন বা শান্তি টানাত আমি মানে গিয়া ও অসির গেছে গিয়া মানে হয়েছি গিয়া আমার স্বামীর হাত ফাটে গেছে, আমার শ্বশুরে লবণ ছিটাইয়াছ তো। তারপরে গেলাম, তারা আবু পর্যন্ত ততদিন হয়ে আসছে, 13 দিন হয়ে আসছে আমার মানে থানার থেকে কোনো বিচার পাইলাম না আমি। আমার 2টা বাচ্চা এরকম খানো যেতাম, আমার বেটার হাত ফাটিয়া তৈরি দিছ এরকম 2টা বাচ্চা আমি কিলা চালাইতাম কোথায়। বৃহস্পতিবার রাতে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর 1ম খণ্ড এলাকার আনিসা হোটেলের সম্মুখ থেকে 147 সিআরপিএফ ব্যাটালিয়ন ও সোনাই থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ ফ্যান্সি ডিলস বাজেয়াপ্ত করা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে AS11 CC 0980 নম্বরের একটি অটোরিকশা আটক করা হয়। তল্লাশিতে অটোরিকশা থেকে 3টি কার্টুন ভর্তি ফ্যান্সিডিল সিরাপ উদ্ধার করা হয় এবং অটো চালককে আটক করা হয়। পরে CRPF ও সুনাই পুলিশ যৌথভাবে উদ্ধারকৃত কফ সিরাপ ও আটক অটো চালককে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তির নাম নজমুল ইসলাম চৌধুরী, পিতা আব্বাস আলী চৌধুরী। তিনি শিলচর উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ড এলাকার বাসিন্দা। অবৈধ মাদক পাচার ও চোরাচালান রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চললেও এই চোরাচালান বাণিজ্য কিছুতেই থামছে না। ক্রমবর্ধমান মাদক প্রবাহে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অবৈধ চোরাচালান দমনে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। অটো চালক জানায় সে সোনাবাড়ি ঘাট বাইপাস থেকে কার্টুনগুলি ভাড়া হিসেবে ধলাই নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন RPF-এর ইন্সপেক্টর গৌতম ও সোনাই থানার ইন্সপেক্টর RC রবিন টুমু। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। তো তোমার নাম কি রে ভাই? নজমুল ইসলাম। বাড়ি কোন জায়গার ঘটনা হচ্ছে, মানে কোন জায়গা থেকে লইছে? সোনাবাড়ি ঘাট বাইপাস। ঠিক লোকেশন কোন জায়গা? বাইপাস তো সোনাবাড়ি ঘাট বাইপাস থেকে। আচ্ছা, কই লিয়ে যেতে? দলাই। দলাই। যে মানুষটা তোমার উঠাইছে এটার সিনোনিম? এই মানুষটা চিনি আমার কেন হতে পারে? কোন জায়গা? লালের কোথায় উঠেছে। ও, তোমার কাছে কোন জায়গা হইতে? দলাই ফার্মেসি। দলাই ফার্মেসি। কোন ফার্মেসির নাম কি? এটা বলতে হবে দলাই ফার্মেসি আছে জানি। ও, আর এই মানুষটার এমনি দেখলেছিনো? কোন জায়গার বাড়ি? বাড়ি তো ওটা নাম দিয়ে চিনি পাতলা লইয়া হেঙ্গা। তোমার বাড়াই তুমি ওটা সালাম। আজ শ্রীভূমির রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক 18,000 মহিলাদের হাতে বিতরণ করেন মুখ্যমন্ত্রী। জুবিন ইস্যুতে রামকৃষ্ণনগরে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আসামবাসীর হৃদয়ের স্পন্দন। জুবিনের ন্যায় বিচার চেয়ে সরকার পক্ষের আন্দোলন নিয়ে বরাক সফরে প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। শাসক বিরোধী সব পক্ষই ন্যায় বিচার চেয়ে আন্দোলন করবে, কোনো রাজনীতি চলবে না। শাসক বিরোধী সব পক্ষের কথা শুনবে সরকার। জুবিনের ন্যায় বিচার করবে আদালত। আন্দোলন সরকার পক্ষ এবং বিরোধীরা করবে, কিন্তু রাজনীতি করতে দেওয়া হবে না। এদিকে বিধায়ক বিজয়ের প্রশংসা করে একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কৃপানাথ মালা, স্থানীয় বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক সিদ্দিক আহমেদ, জেলা সভাপতি সঞ্জীব বণিক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ আরও অনেকেই। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান ভূঁইয়ার প্রতিবেদন। লক্ষ্য হব যে শিলচর মেডিকেল কলেজৰ যিটো মেইন বিল্ডিং, সেই মেইন বিল্ডিংটোক আমি নতুনকৈ নিৰ্মাণ কৰোঁ। ইকুৱেলি আমি শিলচৰ মেডিকেল কলেজৰ মেইন বিল্ডিংটোৰ দৰে আমি আৰু এটা বিল্ডিং বনাম। এণ্ড ওৱান্স দেট বিল্ডিং ইজ কমপ্লিটেড, আমি ওল্ড বিল্ডিংটো আমি ডিমলিছ কৰি দিম, যাতে এণ্টায়াৰ শিলচৰ মেডিকেল কলেজ গেটছ এ কমপ্লিট নিউ লুক। আজিও আমি ক্যান্সার হসপিটাল হয়েছে, 500 বেডেড হসপিটাল হয়েছে, আমার সুপার স্পেশালিটি হোস্টেল হয়েছে, বাট বিকজ অফ দ্য ওল্ড বিল্ডিং আমার চকুত এতিয়াও শিলচর মেডিকেল কলেজ বুলি কলে পুরোনা বিল্ডিংটো আমার মনত আহি থাকে। ফাইনেলি আমার লক্ষ্য হয়েছে যে যেনেকে এইবাৰ আমি গুৱাহাটী মেডিকেল কলেজত পুরোনা বিল্ডিংটো আমি ভাঙি দিবৰ কাৰণে ডিসাইড কৰিছো, যাতে পুরোনা বিল্ডিংটো GMCH নাথাকে। উই গেট এ কমপ্লিট ব্র্যান্ড নিউ মেডিকেল কলেজ। টেন্ডার আরম্ভ হৈছে আৰু আমি পুরোনা বিল্ডিংটো ভাঙি তাতে আমি কমপ্লিটলি 3,500 বেডৰ আমি এটা নতুন হসপিটাল বনাম। Similarly, our next project will be
to construct a new 1,500 bedded state-of-art hospital in Silchar Medical College and then demolish. আমি পুরানা বিল্ডিং টু কমপ্লিটলি ডিমলিশ করে দিন যাতে the entire medical college gets a new roof. This minister in that cabinet তরুণ গগৈ ডাঙৰীয়াই এটা সময়ত বৰাক উপত্যকাৰ কাৰণে 1,000 crores এনাউন্স কৰিছিল। টকা আমি পাওঁ বা নাপাওঁ, কাৰণ হওক বা নহওক, it was considered very revolutionary at that point of time. যে 1,000 টাকা খালি বৰাক ভেলীৰ জন্য, that was the talk of the town. টকা কিমান পালো নাই পোৱা, that's a different thing. But when for the first time 1,000 crores was announced from all Barak Valley, it dominated political discourse of Barak Valley for next 5 years. Bapre auto toka, that was the time. Aji moi agot kori ohatu batil. Aji duporia moi koi asil je godhuli moi Silchar Medical College of jam, and we are going to launch a new project with 300 crores. Then I announced that Silchar District Hospital will get 150 crores, 450. মধুরাঘাটে একটা দলন হবে 100 কোটি টাকা, 550, and শিলচরে ফ্লাইওভার হবে ওই প্রজেক্টের জন্য 600 plus crores. তার মানে বরাক ভ্যালির জন্য 1000 কোটি টাকা না, খালি শিলচর শহরের জন্য 1000 কোটি টাকা আজকে দিনে আমি অ্যানাউন্স করেছি। আগত যে অ্যানাউন্স আছে, কাম হয়ে আছে, ওইগুলা মাইনাস করে দেবে। সিঙ্কিং জোন, কনভেনশন হল, ডিসি অফিস, ওইগুলা মাইনাস করে দেবে। খালি আজকে আমি অ্যানাউন্স করেছি কি মোটামুটি 1,000 টাকা আমি বরাদ্দ করবে শিলচরের জন্য। পাথারকান্দি মাছ বাজারে সন্ধ্যা রাতে উত্তপ্ত পরিস্থিতি, দুপক্ষের মারপিটে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং, অন্তত 20 জন আহত অবস্থায় আছেন। তড়িঘড়ি পাথারকান্দি প্রাথমিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গুরুতর সকলকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। সংবাদ লেখা পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা যায়নি। বর্তমান অবস্থায় প্রশাসন যথেষ্ট তৎপর হয়ে আছে, বিশেষ করে মাছ বাজারে প্রশাসন ডিউটিতে রয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফ্লাইওভারের কাজ শীঘ্রই শুরু হবে জানালেন মুখ্যমন্ত্রী। শিলচরের উন্নয়নে আরও 1,000 কোটি টাকা হবে বরাদ্দ। বরাক সফরে দুদিনের একাধিক কার্যসূচি নিয়ে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পিতার হামলায় আহত পুত্র বাসকান্দিতে, ন্যায় বিচারের দাবি। বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত নরসিংপুরে। সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে বৃহৎ সাফল্য। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।